আয় রে, যার বিয়া তার খবর নাই, পাগল ছাগলের হুঁশ নাই। আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়ায় ইনঅ্যাক্টিভ ছিলাম। এরই মধ্যে অনেক কিছুই ঘটে গেছে। কিছুদিন যাবৎ দেখছি অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়া গরম করে রেখেছে বুবলি আপুর বলা সেই কোয়ালিটি টাইম কথাটি নিয়ে। সেই কবে ঈদের এক প্রোগ্রামে বুবলি আপুকে প্রশ্ন করা হয়েছিল, তাই তিনি কোয়ালিটি টাইম কাটানো মানে সুন্দর সময় কাটানোর প্রসঙ্গটি এনেছিলেন। আর এই কথা পুঁজি করে অপু বিশ্বাস কামিয়ে নিলেন লক্ষ লক্ষ টাকা। কারণ আমরা ইতিমধ্যেই জেনে গেছি সাংবাদিক নাজনীন মুন্নির বরাত দিয়ে অপু বিশ্বাস এক একটি ইন্টারভিউর জন্য 25,000 টাকা চার্জ নিয়ে থাকেন। এক প্রকার ভালোই হয়েছে, অপু বিশ্বাসের হাতে সিনেমা নেই, কাজ কাম নেই, তাই এই কোয়ালিটি টাইম কথাটি বিক্রি করে অপু বিশ্বাস কিছু টাকা কামানোর অন্তত সুযোগ পেল। এজন্য অবশ্য বুবলি আপুকে অপু বিশ্বাসের একটা ধন্যবাদ দেওয়া উচিত। তাছাড়া এতদিন অপু বিশ্বাস বিভিন্ন ইন্টারভিউতে যাদের লজ্জা আছে তাদের এমনিতেই কি যেন শক্ত হয়ে যায় বা নরম হয়ে যায়। আরও কি বললেন, আরও বললেন তিনি শতবাদ ন্যাচারাল সুন্দরী, তিনি নাকি কখনোই অশ্লীল পোশাক পরেননি, এমনকি তার নাভিও নাকি আজ পর্যন্ত কেউ দেখেনি। সত্যি কথা বলতে মেয়ে হিসেবে এসব কথা বলতেই আমার নিজেরই লজ্জা লাগে, অথচ উনি আরেকজনকে ছোট করার জন্য এসব কথা অনর্গল বলে যাচ্ছেন। এছাড়া পরক্রিয়া আরও কি নানান বিষয়। আমি তো এতদিন ভিডিও বানাইনি, তবে এই কথাগুলোর জবাব অবশ্যই আমি দিয়ে ভিডিও বানাবো। আর কত বানাবো ভাই, কত প্রতিবাদ করব। যে হারে পাগল ছাগলের উৎপাত বাড়ছে, সংসারের কাজই সামলাবো নাকি এসব পাগল ছাগলদের বলার কথার জবাব দেব? কিছুদিন আগে এক পাগল দেখেছিলাম, সুরুজ বাঙালি। তিনি এসে বলেছিলেন বুবলি আপুর আগেও বিয়ে হয়েছে, সেখানে একটি কন্যা সন্তানও আছে। তিনি এও বলেছিলেন শাকিব খান অপু বিশ্বাসকে পুনরায় বিয়ে করেছে, এমনকি তারা চুটিয়ে সংসার করছে। দিন শেষে জাতির সামনে সবই খোলাসা হয়ে গেল। আমরা সবাই আস্ত খাসির ডালার ব্যাপারটা জেনে গেলাম কোনো না কোনো গণমাধ্যমের কল্যাণে। এরপর সুরুজ বাঙালি সহ বেশ কিছু পাগল ছাগলের উৎপাত কমলেও এখন নতুন করে আরেক পাগলের উৎপাত বেড়েছে। দুদিন আগে শাকিব খানের তুফান সিনেমার টিজার মুক্তি পেয়েছে। অপরদিকে কিছুদিন আগে তাকওয়া সাহেবের মুক্তি পেয়েছিল ডেড বডি সিনেমাটি। মুক্তির আগে ডেড বডি সিনেমা নিয়ে বহু হুমড়ি তুমড়ি করলেও মুক্তির দুদিন পরে সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয় তাকলা ইকবালের ডেড বডি। সাথে সাথেই ডেড বডির সাথে কবরে চলে যান তাকলা ইকবাল। সিনেমা মুক্তির আগে তিনি বলেছিলেন 100 সিনেমা হলে তিনি ডেড বডি মুক্তি দিয়ে দেখাবেন। ডেড বডি সিনেমাটি তিনি তৈরি করেছেন মাল্টিপ্লেক্সের উন্নত মানের দর্শকদের জন্য, এবং তিনি এও বলেছিলেন সিনেমাটি যদি কেউ খারাপ বলে বা সিনেমাটি যদি না চলে তিনি আর জীবনেও সিনেমা বানাবেন না। এখন যখন ডেড বডির ভরাডুবি হয়েছে, ঠিক তখনই ইকবাল শাকিব খানকে ও তার সিনেমা তুফানের সাফল্য দেখে হিংসায় শাকিব খানকে পাবলিকলি হেয় প্রতিপন্ন করার জন্যই এসব গুজব ছড়াচ্ছে। শাকিব খান বুবলিকে বিয়েই করেনি। শাকিব খান বুবলিকে বিয়ে ছাড়া বা বিয়ে বহির্ভূত সম্পর্কের মাধ্যমে শাকিব খান বীরকে জন্ম দিয়েছে। মূলত ইকবাল সাহেব বোঝাতে চাচ্ছেন একজন নায়ককে ভালো মানুষও হতে হয়। শাকিব খান যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে বীরের মতো একটা সন্তানকে জন্ম দিয়েছে, অতএব শাকিব খান কোনো ভালো মানুষ না, আর ভালো মানুষ না যিনি তিনি কখনো ভালো নায়ক হতে পারেন না। এটাই হচ্ছে মূলত ইকবালের উদ্দেশ্য। আর এই কথাগুলো যখন ইকবাল বলছে বা গুজব ছড়াচ্ছে, ঠিক তখনই আমাদের মতো কিছু কিছু মানুষ ও গণমাধ্যম শাকিব খানের ইমেজ নষ্ট করার জন্য বুবলি ও শাকিব খান ও তাদের সন্তানকে জড়িয়ে আবল তাবল প্রশ্ন তুলছে। আমি তাদের কাছে জানতে চাই, তাকলা ইকবাল কি শাকিব খানের বাবা মা নাকি বুবলির বাবা মা? যেখানে শাকিব খান বিয়ে করে বরাবরই ক্যারিয়ারের স্বার্থে গোপন রাখেন, সেখানে শাকিব খান বুবলির কথা সবাইকে বলে বেড়াবেন?
আমি বিয়ে করেছি বুবলি আমার বউ, এটা খুবই হাস্যকর। তবে শাকিব খান যে বুবলিকে ভালোবেসে বিয়ে করেছে এবং সন্তান নিয়েছে তার জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, মিলিয়ে নিন। শাকিব এবং বুবলি দুজনের সম্মতিতেই বিয়ে করেছে এবং সন্তান নিয়েছে, এবং সেই সন্তান সম্ভব অবস্থায় বুবলির সাথে বীর সিনেমায় কাজ করেছেন শাকিব খান, এবং বুবলিকে জনসম্মুখে গর্ভবতী অবস্থায় এনেছেন শাকিব খান, এবং তার ইচ্ছাতেই আনা হয়েছে। শাকিব খান না চাইলে এই অবস্থায় বুবলি কখনোই পাবলিকলি আসতে পারত না, কারণ বুবলির পেটে সন্তানের বাবা শাকিব খান, এবং সেই সিনেমা বা বীর সিনেমার নায়কও শাকিব খান নিজেই। এমনকি বীরের জন্মের পরও শাকিব খান ও বুবলি লিডার আমি বাংলাদেশ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে, এবং সিনেমাটির 90% কাজ কমপ্লিট করেছে। দিন শেষে আমাদের আর বুঝতে বাকি নেই এরপরে বুবলি আপুর সাথে শাকিব খানের দূরত্ব কে বা কারা সৃষ্টি করেছে, এটা এখন জাতির কাছে স্পষ্ট। তাছাড়া বুবলি তো ওপেন চ্যালেঞ্জ করেছে, বুবলির কাছে সবই প্রমাণপত্র আছে। সাহস থাকলে যেসব ছাগলরা বলাবলি করে তারা যেন শাকিব খান ও তার পরিবারকে পরামর্শ দেয়, তারা যেন বুবলির ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়, তাহলেই সব কিছু প্রমাণ হয়ে যাবে। যেহেতু শাকিব খান নিজে বলেছে বুবলি আমার বিবাহিত স্ত্রী ও বীর আমার সন্তান, সেখানে টাকলা, বাঙালি, টাঙালি, নায়িকা পলি, মাসি, ঠাকুরমার ঝুলি, এদের কথায় বুবলি আপুর কিচ্ছু যায় আসে না। টাকলা ইকবাল মূলত নিজের ব্যর্থতা ঢাকতে ও শাকিব খানকে ছোট করতেই এই অপপ্রচার চালাচ্ছে। দিন শেষে আমরা বলতে চাই, মিস্টার টাকলা ইকবাল, লজ্জা থাকলে চলচ্চিত্র ছেড়ে দিন। বলেছিলেন সিনেমা না চললে চলচ্চিত্র ছেড়ে দেবেন, চলেনি, ছেড়ে দিন। আবল তাবল কথা বলে নিজের ব্যর্থতা ঢাকতে পারবেন না। আপনিও এখন বেকার, তাই বেকার সমিতির সদস্য হয়ে যান। আপনার হাতের কাজ আর কেউ গ্রহণ করবে না, তাই সব বেকাররা মিলেও বুবলি আপুর এই এগিয়ে যাওয়া থামাতে পারবেন না। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথাগুলো যদি আমি ঠিক বলে থাকি ভিডিওতে একটি লাইক দিয়ে দয়া করে শেয়ার করে দিবেন। আজ যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।